না। ও মালিক, কেমনে ফেরেশতারা মানুষকে জাহান্নামে দিবে? কারণ সুদখোরের জাহান্নামের আযাব এক জায়গায়, ঘুষখোরের জাহান্নামের আযাব এক জায়গায়, বেনামাজির আযাব এক জায়গায়। ফেরেশতারা যদি নাই জিগায় তুমি কোন ভাবের ভাবি, কেমনে ফেরেশতারা জাহান্নামে মানুষগুলোকে বন্টন করবে? আমার আল্লাহ কোরআনে সূরা রহমানে 27 পারার মধ্যে বলে দেয়, তোমরা কি জানো না, ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম। ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম, তোমাদের চেহারা দেখে কিয়ামতের ফেরেশতারা বুঝবে রে তুমি কোন পাপের পাপী। বুঝার পরে তোমাকে প্রশ্ন করবে না, ফায়ুখাযু ধরে ফেলবে। কোন জায়গা ধরবে? বিন নাওয়াসি, চুলের টিকনিতে। ও বলিয়া গ্রামের মা বোনেরা গো, ভালো করে শুনেন, আর বেপরদা যাবেন না, আর বেপরদা যাবেন না। আমার আল্লাহকে চুলের টিকনিতে মালিক ফেরেশতা এক হাতে ধরবে, ওয়াল আকদাম, এবং দুই পায়ে এক হাতে ধরবে। ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম, চুলের টিকনিতে আর পায়ের মধ্যে ধইরা জাহান্নামের মধ্যে উড়াইয়া ফেলবে। উত্তপ্ত মরুভূমি, উত্তপ্ত মরুভূমির থেকে আবার আগুনের ময়দানে যখন মেলাইয়া ফেলে দিবে, উড়াইয়া ফেলে দিবে, মানুষটা চিৎকার দিয়ে নিচে পড়তে থাকবে। আমার নবীকে সাহাবায়ে কেরামকে, নবী গো, জাহান্নামটা কত গভীর। আল্লাহর হাবিব বলেন, উপরের থেকে যদি একটা পাথর ফেলে দেওয়া হয়, এই পাথরটা জাহান্নামের তলদেশে যাইতে 70,000 বছর লাগবে। এই পাথরটা জাহান্নামের তলদেশে 70,000 বছর লাগবে। ওই গভীরে যদি আমরা কেউ পড়ে যাই, কে আমাদেরকে সেখান থেকে উঠবে? কে সেখান থেকে টেনে তুলবে? কেমনে সেখান থেকে উঠবো? চতুর্দিকে আগুন, আগুন, আগুন দাউ দাউ করে জ্বলতে থাকবে। আমার নবী জীবন কঠিন জাহান্নামে যখন ফেলে দিবে, এই মানুষটা চিৎকার দিবে, আল্লাহ এটা কোন জায়গা গো? এত কঠিন জাহান্নামে কেন আমাদেরকে ফালাইলা? আমার আল্লাহ বলবেন, হাযিহি জাহান্নামুল্লাতী ইউকাজ্জিবু বিহাল মুজরিমুন ইয়াতুফুনা বাইনাহা ওয়া বাইনা হামিমিন আন ফাবিআইয়ি আলা রব্বিকুমা তুকাজ্জিবান। এটা দুনিয়ার মানুষ, এটা ওই জাহান্নাম, যেই জাহান্নামের ভয় তুমি অন্তরে রাখো নাই। আলেম ওলামায় কত ওয়াজ করেছে, মসজিদের ইমাম সাহেব, খতিব সাহেব কত তোমারে বুঝাইছে, তুমি বুঝতে চাও নাই। ওয়াজ শুনতে কম শোনো নাই, পাপ করতে কম করো নাই, আল্লাহর ভয় তুমি অন্তরে আনো নাই। এটা হলো ওই জাহান্নাম। আল্লাহ এইভাবে জাহান্নামে কতদিন আম করে জ্বালাইবা। আমার নবীজি বলে, শোনো শোনো, মেরাজের রজনীতে আমি কঠিন জাহান্নাম যখন দেখতে গেলাম, জাহান্নামের 3টা কালার আমাকে দেখানো হলো। আমার আল্লাহর নবী বলেন, আলফাসানা, 1000 বছর জাহান্নামের আগুনটা জ্বালাইছে। হাত্তা আহমাররাত, 1000 বছর জাহান্নামের পরে জাহান্নামের আগুনটা লাল হয়ে গেছে। সুম্মা উকিদা আলফাসানা, সুবহানাল্লাহ কোন? বানোয়াট কথা না, কোরআন হাদিস। সুম্মা উকিদা আলফাসানা, এরপরে আবার 1000 বছর জাহান্নামের আগুনটানে আমার আল্লাহ জ্বালাইছে। হাত্তা আবিয়াদ্দাত, এইবার জাহান্নামের আগুনটা সাদা হইয়া গেছে। সুম্মা উকিদা আলফাসানা, আবার 1000 বছর আল্লাহ জাহান্নামের আগুনটারে হিট দিছে, জ্বালাইছে। হাত্তা আসওয়াদ্দাত, এইবার জাহান্নামের আগুনটা কালো হয়ে গেছে। 3 সিজনে 3 রকম কালার। 1000 বছর হিট দেওয়ার পরে লাল হইছে, আবার 1000 বছর দেওয়ার পরে সাদা হইছে, আবার 1000 বছর হিট দেওয়ার পরে কালো হইছে। এই 3 সিজনে 3 রকমের ধোঁয়া আল্লাহ দুনিয়াতে পাঠাইছে। 3 সিজনে 3 কালার ধোঁয়া দিয়া দুনিয়ার আগুন বানাইছে। দুনিয়ার আগুনটা জাহান্নামের আগুনের ধোঁয়া। এই জন্য প্র্যাকটিক্যাল কখনো যদি করতে মন চায় করবেন, একটা মোমবাতির মধ্যে আগুন জ্বালাইবেন, দেখবেন মোমবাতির গোড়ার আগুনটা সাদা, মাঝখানের আগুনটা লাল, উপরের আগুনটা কালো। ঠিক কিনা? 3 সিজনে 3 রকমের ধোঁয়া পৃথিবীতে আসছে। 3 রকমের ধোঁয়ার আগুন আমরা পৃথিবীতে এই আগুনটা সহ্য করতে পারি না রে বাবা। হারিকেনের সিন্নির ভিতরে ধোঁয়া, এটা আগুন না, এটা জাহান্নামের ধোঁয়া। হারিকেনের সিন্নির ভিতরে ধোঁয়া, সিন্নির মধ্যে হাত লাগলে হাতটা ঠুস পুইরা যায়। আমার আপনার শরীরে ধোঁয়াটা লাগলে আমরা ছাই বর্ণ হইয়া যাই। মূল আগুন হইল জাহান্নামে। 1 নম্বর জাহান্নাম কয়, আল্লাহ আমি নিচের দিকে তাকাই
তাকাইলে ভয় পাই, আমারে কোনোদিন তুমি আমার নিজের জাহান্নামে দিও না, নাইলে আমি 1 নম্বর জাহান্নাম শেষ হয়ে যাব। 2 নম্বর জাহান্নামে আল্লাহ 3 নম্বর জাহান্নামে আমারে দিও না, 3 নম্বরে আল্লাহ 4 নম্বর জাহান্নামে আমারে দিও না। এইভাবে 6টা জাহান্নাম সব সময় আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ 7 নম্বর জাহান্নামে তোমরা আমারে দিও না। এক একটা জাহান্নাম থেকে এক একটা জাহান্নাম এত কঠিন, এত কঠিন। আমার নবীকে আমি জাহান্নামের দরজায় যখন গেলাম, আমি তখন পেরেশানির মধ্যে পড়ে গেলাম। আমাকে জাহান্নামের ভিতরে ঢুকানো হবে, জাহান্নামের বিভিন্ন অবস্থা দেখানো হবে। আমি যখন জাহান্নামের দরজা গেলাম, মালিক ফেরেশতা আমাকে সালাম দিয়ে অভ্যর্থনা জানালেন, জাহান্নামের দুয়ারটা খুলে দিল। আমি বিশাল বড় জাহান্নামের আগুনের ময়দান দেখেছি। কত বড় ময়দান! একটা পাখি যদি উড়াল দিতে থাকে রে, একটা না 70,000 বছর যদি পাখিটা উড়াল দিতে থাকে, এই ময়দানের দৈর্ঘ্য প্রস্থ শেষ করতে পারবে না। এইভাবে 70,000 আগুনের ময়দান দেখেছি। একটা জাহান্নামের আগুনের ময়দানের ভিতরে 70,000 আগুনের শহর দেখেছি। এক একটা শহরের ভিতরে 70,000 আগুনের বাড়ি দেখেছি। এক একটা ঘরের ভিতরে 70,000 আগুনের রুম দেখেছি। আমার নবীকে আরো আমাকে বেশি ব্যথিত করেছে। আমাকে আগুনের রুমের ভিতরে ঢুকানো হলো দেখানোর জন্য। প্রতিটা আগুনের রুমের ভিতরে যায় দেখি আগুনের সাপ, আগুনের সাপ। এক একটা সাপ যদি দুনিয়াতে আইসা একটা নিঃশ্বাস ছাড়ে, সারাটা দুনিয়া ধ্বংস হয়ে যাবে। কোনদিন পৃথিবীতে একটা গাছও জন্ম নিবে না, একটা গাছের পাতাও জন্ম নিবে না। জাহান্নামের আগুনের সাপেরা তো বিষ। এই সাপগুলো মানুষকে আগুনের ভিতরে দংশন করতে থাকবে। একটু জবানটা বড় করে কি বলা যাবে? নাউজুবিল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, বায়াত রাসূল, বায়াত খুদা জিন্দাবাদ, আল্লাহ মাওলানা মুফতি আবুল হাশিম শাহ মিয়াজি সাহেব জিন্দাবাদ, জিন্দাবাদ। এই জাহান্নামের ভয় অন্তর আনার দরকার আসেনি ভাইয়া? আসেনি? আছে। জাহান্নাম দেখিয়া নবী কানসেন জারে যার, কি যে উপায় হবে আমার উম্মত গুনাহগার। জোরে কোন ইয়া রাসূলুল্লাহ। জাহান্নাম দেখিয়া নবী কানসেন জারে যার, কি যে উপায় হবে আমার উম্মত গুনাহগার। বলেন কি যে উপায় হবে আমার উম্মত। জাহান্নামে তো কঠিন হবে, ওই আগুনের পাহাড় থাকবে, ওই পাহাড়ে উঠবে নামবে, ওই পাহাড়ে উঠবে নামবে, মিলবে না নিস্তার। কি যে উপায় হবে আমার উম্মত গুনাহগার, কি যে উপায় হবে আমার উম্মত গুনাহগার। জাহান্নাম দেখিয়া নবী কানসেন জারে যার, কি যে উপায় হবে আমার উম্মত গুনাহগার, কি যে উপায় হবে আমার উম্মত। জাহান্নামের উপর সাকু হবে, ফুলসেরাত নামে চিকন সুতার মতো থাকবে,
কত মানুষ হাত পাও কাইটা, কত মানুষ হাত পাও কাইটা আগুনের মাঝার। কি যে উপায় হবে আমার উম্মত গুনাহগার, কি যে উপায় হবে আমার উম্মত। বলো না জাহান্নাম দে সার মিল রাখে না কানসেন যারে যার, কি যে উপায় হবে আমার। আইসে আইসে উম্মত গুনাহগার, কি যে উপায় হবে আমার গুনাহগার। সবাই জবানটা বড় করে কোন তো মারহাবা। আল্লাহ তুমি আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাও, আমিন। জোরে করে আমিন। আমার আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। এরে ঈমানদারেরা নিজেরা জাহান্নাম থেকে বাঁচাও, নিজের পরিবার পরিজনকে তোমরা বাঁচাও। এই কথা বলতে যাইয়া আমি আয়াতে কারিমার তাফসীর করতে যাইয়া জাহান্নামের ভিতরের দৃশ্য আপনাদের কাছে কিছুটা উপস্থাপন করলাম। আর কঠিন কঠিন দৃশ্য আছে বাবা, যেগুলো হয়তো আমরা সহ্য করতেই পারবো না। আমার আল্লাহ বলেন যেগুলো আমি কোরআনে বলেছি এগুলো সহজগুলা বলেছি, ওয়াকফিয়া লাহুম তাদের জন্য আরো গোপন গোপন আযাব রেখে দিয়েছি। সিল্লে কন্না নাউযুবিল্লাহ। এখন কি হলো, আমার নবী ঢুকলেন জাহান্নামের ভিতরে। প্রশ্ন থাকতে পারে হুজুর জাহান্নাম তো আগুন, নবী ঢুকলেন কেমনে? নবীকে কি জ্বালায় নাই? জাহান্নামের মালিক ফেরেশতা আমার নবীকে সালাম দিয়ে দিছে। যদি সরদারে সালাম দেয় আগুনে আর কি করবে? আগুন চতুর্দিক দিয়ে ঠান্ডা হয়ে গেল। আমার আল্লাহ বলেন কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালাম আলা ইব্রাহিম। ইব্রাহিম নবী যখন আগুনের ভিতরে গেছে আল্লাহ বলছে ঠান্ডা হয়ে যাও। ইব্রাহিম নবীর জন্য আগুনটা ফুলের বাগান হয়ে গেছে। ইব্রাহিম নবী হইল মুসল্লি, আমার নবী হলো ইব্রাহিম নবীরও ইমাম, ইমামুল আম্বিয়া হাবিবুল্লাহ। যখন জাহান্নাম দেখতে গেছে জাহান্নামের আগুন ঠান্ডা হয়ে দুই দিকে দাঁড়ায় গেছে, মাঝখান দিয়া ফত কইরা দিয়া শুধু আমার নবীর সালাতু সালাম পড়া শুরু করেছে। তার কারণটা কি? কেন? আমার নবীজি বললেন আমি আমাকে আল্লাহ যখন সৃষ্টি করেছে তখন জাহান্নাম ছিল না, জান্নাত ছিল না। জাহান্নাম তৈরি হয়েছে আমি নবীর খাতিরে, জান্নাত তৈরি করা হয়েছে আমি নবীর খাতিরে, আর সকল সিলামাকান সবকিছু সৃষ্টি হয়েছে আমি নবীর খাতিরে। সুতরাং আমি যেখানে যাই তারাই আমার সালাম দেয়। আকাশে গেলে আকাশের ফেরেশতা সালাম দেয়, জমিনে গেলে জমিনের ফেরেশতা সালাম দেয়, আর সকল সিদে গেলে তারা আমাকে সালাম দেয়, জিনেরা আমাকে সালাম দেয়। আল্লাহ পাকের ঘর বাইতুল্লাহ শরীফের কাছে গেলে দেখবেন একটা মসজিদ আছে, মসজিদের নাম মসজিদে জিন, জিনদের মসজিদ। ওই মসজিদটা জিনের মসজিদ কেন হলো? আমার নবীর জন্য জিনেরা অপেক্ষা করতেছে নবী কখন কাবার আঙ্গিনায় আসবে, নবীকে জিনেরা একটু সালাম দেওয়ার জন্য। আল্লাহর হাবিবের সুন্দর চেহারা দইকা জিনেরা মুগ্ধ হইয়া নবীর কাছে হাত দিয়া বয়াত রাসূল গ্রহণ করেছে। জিনেরা মুসলমান হইয়া বয়াত রাসূল গ্রহণ করেছে। যেই জায়গার মধ্যে রাসূলুল্লাহর হাতে জিনেরা বয়াত রাসূল গ্রহণ করছে ওই জায়গার নাম হয়ে গেছে মসজিদে জিন, জিনের মসজিদ। আমার নবী দুজাহান জাহান্নামের ভিতরে ঢুকলেন। আল্লাহ পাক বলে লাকাদ রাআ মিন আয়াতি রাব্বিহিল কুবরা, আমি আল্লাহ অনেক নিদর্শন আমার নবীকে জাহান্নামে দেখাইলাম। যাইতে 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 আগুনের ময়দান, ময়দান থেকে ময়দান একটু ভিতরে যখন গেলেন নবী দুজাহান বলেন আমি একজন মহিলা, দুইজন মহিলা, অনেকজন মহিলা দেখলাম। বিশেষ করে একজন মহিলা দেখলাম, ওই মহিলার স্তনের সাথে লোহার আগুনের শিক লাগাইয়া, স্তনের সাথে শিক লাগাইয়া জাহান্নামের আগুনের উপরে তাকে ঝুলাইয়া রাখছে। নিচে দিয়া আগুন জ্বলতেছে, মহিলাটাকে স্তনের মধ্যে শিক লাগাইয়া ঝুলাইয়া রাখছে। আমার নবী চোখ মোবারকের পানি ছেড়ে কান্দে, জিবরাইল রে আজকে না মেরাজের রাত্র, আমি না আল্লাহর দিদারে খুশি হইয়া রওনা হয়েছি। আমার আল্লাহ জাহান্নাম দেখাইতে আইনা
এটা কি দৃশ্য দেখাইতেছে রে, এই মহিলার কি দোষ কি অন্যায় রে, কেন রে মহিলার স্তনের মধ্যে শিক লাগাইয়া জাহান্নামের উপরে তাকে পোড়া দেওয়া হচ্ছে, কারণটা কি? জিবরাইল আমিন কে নবী গো, এই মহিলার অন্যায় হলো এই মহিলা নিজের স্বামীর অনুমতি ছাড়া অন্যের সন্তানকে স্তনের দুধ খাওয়াইছে, স্বামীর অনুমতি ছাড়া অন্যের বাচ্চাকে স্তনের দুধ খাওয়ানোর কারণে আল্লাহ পাক এই মহিলার স্তনের মধ্যে আগুনের শিক লাগাইয়া জাহান্নামে লটকাইয়া পোড়া দিতেছে। একটু জবানটা বড় করে কি বলা যাবে নাউজুবিল্লাহ? বলিয়া গ্রামের মা বোনরা ভালো করে শোনেন, কানের পর্দা খুলিয়া শোনেন গো, এই কোরআন পুরুষের ওয়াজ করে, কোরআন মহিলার ওয়াজ করে। জাহান্নাম পুরুষের জন্য তৈরি করা হয়েছে, মহিলার জন্য তৈরি করা হয়েছে। আমার নবী মেরাজ থেকে আইসা মহিলাদেরকে ডেকে বলে, এই মহিলারা বেশি বেশি তোমরা সদকা দাও, বেশি বেশি দান করো। কেন আমরা বেশি বেশি দান করব? কারণ কি? আমার নবীজি কয় দান করলে বিপদ আপদ দূর হয়। নবী গো, পুরুষের কি বিপদ নাই? বলে পুরুষের আছে, তবে আমি জাহান্নামে বেশি মহিলাদেরকে জ্বলতে দেখছি। মহিলারা বিনা কারণে আল্লাহর বিরোধিতা করে, মহিলারা কারণে অকারণে আল্লাহকে গালি দেয়, মহিলা কারণে অকারণে বেশি বেশি অভিশাপ দেয়। এই জন্য আমি মহিলাদেরকে জাহান্নামে জ্বলতে দেখছি। হুজুর কি অভিশাপ? ফাতিল লইয়া ঘাটলায় রওনা হয়েছে, ফাতিল ধুইবে, উঠানে যাওয়ানা হয়েছে, হাতের থেকে একটা ফাতিল ছুটে পড়ে গেছে, খোদার কাটা ডেকটা হড়ি গেছে। কয়নি? স্পষ্ট মেসকাট শরীফে হাদিস আছে, খোদার কাটা ডেকটা মাথাটা চুড়ে চিরুনি খুললে পড়ে গেছে, গজিবটা চিরুনিটা খেল হড়ি যায়। কয়নি? কথা কন না। আচ্ছা, চিরুনিটার দোষ কি? চিরুনিটা গাইলেস কি? এটা কি বুঝে? গজ জাড়ু দিতেছে, জাড়ুটা আয়তেন পড়ে গেছে, খোদা কাটা হিসাটা খেল হড়ি যায়। কয়নি? জোরে কন। এগুলো হলো অভিশাপ দেওয়া। আমার আল্লাহকে মহিলারা কথায় কথায় অভিশাপ দেয়, মানুষেরা দেয়, মরা জিনিসও দেয়। হিসা হইলো মরা জিনিস, ড্যাগ হইলো মরা জিনিস, চিরুনি মরা জিনিস, এটারও গজবে দেয়। এই জন্য মহিলাদেরকে বেশি বেশি জাহান্নামে জ্বলতে আমি দেখছি। আমার নবী আরেকটু সামনে গেলেন, আরেকটু সামনে গেলেন, যায় দেখে আরেকজন মহিলা, হায় হায় রে, ওই মহিলার পায়ের মধ্যে জাহান্নামের শিকল বাঁধা দিয়েছে। আমি কোরআন থেকে তো কইতেছি, কি কন? আমার আল্লাহ পাক বলেন, ইন্নাকুম লা ইয়ারজুনা, এটা দরুদ শরীফ পড়ে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা, আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ও আমার যেই বাইর ঘরে ভাত খাইলাম, আমি কই আইছি রান্নাটা খুব ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। আপনি মানুষের দাওয়াত দি খাওয়াইয়েন নিয়ে। আসলে আমি আমার ওই যারা আসছে লগে আমরা জোর করে গুস্ত দিলে খান না, আজকে এক টুকরা চাই লইলেন, আলহামদুলিল্লাহ বলেন। শোনেন শোনেন ভালো করে শোনেন, যেই মহিলা বেপরদা চলে তার হাতের রান্না কখনো স্বাদ হয় না। যেই মহিলা বেপরদা চলে তার হাতের রান্না খাইলে ইবাদত কবুল হয় না, ঠিক কি না? এখন আমার নবী দু জাহান বলেন। আবার এই ভাইয়া স্টেজে আসার টাইমে আমারে বইলা দিয়েছে, হুজুর গজল কর লাগবো 5টা। হংসনি খবর গজল বলে 5টা কন লাগবো, তো ওয়াজ করবো কোন সময়? ওয়াজের সময় কই? আবার গজল দিয়ে একটা না কইলে খুব কইব, কইছিলাম গজল কইতে, হুজুরে কয় নাই, মাল দিব ক্ষমাইয়া। কোন দিকে যাইতাম বড় সমস্যা বইরা গেছি। গজল যদি আইয়ে যদিষ্টে কন লাগবো, কি কন? এখন মহিলা চিন্তা করতেছেন জাহান্নামের আযাব তো আছে, মরার টাইমে তওবা কইরা মইরা যামু, আল্লাহ তো মাফ করে দিব। এই জন্য বলিয়া মাহফিলে বাজার জমছে, একটু নাচা গাইয়া লই, ঠিক নেই? এই জন্য আমি গজল বানাইছি, কোন দিন জানি আজরাইল আসে আঙ্গিনায়, উপায় নাই আমার উপায় নাই রে, বলেন উপায় নাই
নাই আমার উপায় নাই রে কোন দিন জানি আজরাইল আসে আঙ্গিনায় বলেন কোন দিন জানি আইলা সে আঙ্গিনায় উপায় নাই আমার উপায় নাই রে বলেন উপায় আমার উপায় আপনার মনে উপায় আছে আছে না আমার বিল্ডিং এর কাজ করে বাড়িতে মিস্ত্রি দুইজন আমি একদিন দিতে গজল গাইতেছে কোন দিন জানি আজ রাইসা ধরে আমার উপায় নাই কিরে হুজুর আমি চিন্তা করে দেখছি যেই হুজুরের বাড়িতে কাম করি হুজুরের একা উপায় নাই আমি করতে কি কথা ঠিক কি হুজুরের একা উপায় নাই আমার উপায় কি আল্লাহ যদি কোনো উসিলা আম করে ফান না করে আসলে আমি উপায় নাই ঠিক কিনা কোন একটু কোন না কোন দিন জানি আজরাইল আসে আঙ্গিনায় উপায় নাই আমার উপায় নাই রে বলেন উপায় নাই আমার কি ওয়াদা দিয়া আইলাম সংসারে কি জবাব দিব আমি মাওলারে কি ওয়াদা দিয়া আইলাম সংসারে কি জবাব দিব আমি মাওলারে মরার পরে ছায়া দেখব নে কি কিছু নাই হাই রে মরার পরে ছায়া দেখব নে কি কিছু নাই উপায় নাই আমার উপায় নাই রে বলেন উপায় নাই আমার কত ভালোবাসা দিতেছে জিবরাইল আমিন বলে ইয়া রাসূলুল্লাহ ও আমার বলিয়ার মা বোনরা ভালো করে শোনেন গো জিবরাইল আমিন বলে ইয়া রাসূলুল্লাহ এই মহিলাটা সময় অসময় প্রয়োজনে অপ্রয়োজনে স্বামীর হুকুম ছাড়া স্বামীর অনুমতি ছাড়া ঘরের বাইরে যাইতো গো স্বামীর অনুমতি ছাড়া স্বামীর ঘরের বাইরে যাওয়ার কারণে আমার আল্লাহ তার পায়ের মধ্যে জাহান্নামের শিকল দিয়া বাঁধা দিছে এখন সে আর কোন দিকে যাবে জাহান্নামের ভিতরে এসে জ্বলতে হবে ছোটার কোনো সুযোগ নাই তো বাতের মগজগুলো বাতের মাড়ের মতো উতরে পড়ে কেন মাথার মগজগুলো জিবরাইল আমিন কেন বিগো ইয়া রাসূলুল্লাহ এই মহিলা যখন ঘরে বাইরে কাজকর্ম করত প্রয়োজনে অপ্রয়োজনে মাথার কাপড়টা পড়ে যাইত পরপুরুষের সামনে নিজের চুলগুলো দেখাইয়া দেখাইয়া হাঁটত গো নবী নিজের চুলগুলো পরপুরুষের সামনে দেখানোর কারণে আল্লাহ পাক তার মাথার মগজগুলো বাতের মতো উতরাইতেছে উত্তরার ব্যবস্থা করে দিয়েছে আর দুইটা কাক কে রে এই দুইটা কাক কেন ঠুকুর মেরে মেরে তার মগজগুলো খাচ্ছে চিৎকার দিয়ে কন্যা নাউজুবিল্লাহ আমার নবী সব সময় দোয়া করার জন্য উম্মতকে বলতেন আমার আল্লাহ শিখিয়ে দিয়েছেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার এই আযাবান নার মানে জাহান্নামের আগুন থেকে তুমি মুক্তি চাও আমার নবী রমজান মাসে তারাবির নামাজ পড়া উম্মতে মুহাম্মদকে শিক্ষা দিতেন আল্লাহুম্মা আজিরনা মিনান নার ইয়া মুজিরু ইয়া মুজিরু ইয়া মুজির বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন আল্লাহুম্মা ও আল্লাহ আজিরনা মিনান নার আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও ইয়া মুজিরু ইয়া মুজিরু ইয়া মুজির হে জাহান্নামের আগুন থেকে মুক্তিদাতা হে জাহান্নামের আগুন থেকে মুক্তিদাতা হে জাহান্নামের আগুন থেকে মুক্তিদাতা বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন হে রহমানের রহিম তোমার রহমত দ্বারা আমাদেরকে মুক্তি দাও আমরা যে নামাজ পড়ি ভাইজান আমরা যে ইবাদত করি ভাইজান ইবাদত দিয়ে আল্লাহর সন্তুষ্টি পেতেও পারি নাও পেতে পারি কোনো গ্যারান্টি নাই যদি আমার আল্লাহ কোনো দয়া কইরা আমাদেরকে মুক্তি না দেয় আমরা কোনো উপায় নাই কথা কোন ঠিক কি না কোনো উপায় আর 2 মিনিট আমার নবী একটু সামনে গেলেন লাকাদরা আমিন আয়াত রাব্বিহিল কুবরা আয়াতের তাফসীরের মধ্যে একটু সামনে যাইয়া দেখে একজন মহিলা এই মহিলার
দুই হাতের মধ্যে বাইন্দা উপরের দিকে লটকাইয়া রাখছে, নাউজুবিল্লাহ কইতেন না? নিচে দিয়ে আগুন লাগাইয়া দিছে। হাজীগঞ্জ বাজারে বড় বড় হোটেলে দেখবেন মুরগির সুল্লা মশলা দিয়া কাবাব বানায়, নাম দিছে গিরিল। কি নাম? বালা করে যেন ফোড়া ফোড়া, কম হলে খাইতে মজা লাগে না। মহিলাদেরকে গিরিলের মতো পোড়া দিতেছে জাহান্নামের আগুনে, কিন্তু মরে না, মরে না। মহিলারা চিৎকার আল্লাহ কোরআনে বলেন, ইয়া লাইতানি কুনতু তুরাবা। আল্লাহু আকবার। জাহান্নামের বলবে, আয় আফসোস, যদি আমরা মাটি হইয়া যাইতাম, আজকে মইরা আমরা ছাই হইয়া যাইতাম। ছাইয়ের মধ্যে তো আর আগুন জ্বলে না, মাটির মধ্যে আগুন জ্বলে না, আল্লাহ করে মাইরা ফেলো। আল্লাহ বলবে, মরণ হইছে একবার দুনিয়া থেকে আসতে, কবর জিন্দেগিতে আর মরণ নাই। তুমি জান্নাতে গেল জিন্দা, জাহান্নামে গেল জিন্দা। তুমি নিঃশেষ হয়ে যাইবা না, ছাই হয়ে যাইবা না। যেরকম বাতির মধ্যে শৈলটা জ্বলে না, তেল জ্বলে, তেল যত জ্বলবে শৈলটা বহুদিন পর্যন্ত থাকবে। তেল না থাকলে শৈলটা জ্বলে যাবে, আগুন বন্ধ হয়ে যাবে। আমার আল্লাহ বলে, জাহান্নামের মধ্যে কিছু তেল মেডিসিন আছে রে। কয় কি? ওই দাতিল কাফিরিন, জাহান্নামটা কাফেরের জন্য বানাইছি। এই জাহান্নামের ভিতরে ইন্ধন দেওয়া হবে। ইন্ধন কি? ইন্ধন আমার আল্লাহ তাবারাকা তাআলা বলেন, মানুষ যেরকম চুলার মধ্যে ইন্ধন দেয়, মা বোনরা মুড়ির চুলার মধ্যে আগুন বাড়ানোর জন্য কুড়া মারে, তুষ মারে লাকড়ির সাথে। আল্লাহ পাক বলে, জাহান্নামের মালিক ফেরেশতায় এক মুষ্টি মানুষ নিবে, এক মুষ্টি পাথর নিবে। এক মুষ্টি মানুষের ভিতরে হাজার হাজার মানুষ ঢুকবে, এক মুষ্টি পাথরের ভিতরে হাজার হাজার টন পাথর ঢুকবে। একবারে মানুষ আর পাথর জাহান্নামে যখন ফেলবে, তুষ মারলে চুলার মধ্যে যেরকম দাউ দাউ করে আগুন বাড়িয়া যায়, মানুষ আর পাথর যখন একবারে জাহান্নামে ফেলবে, আমার নবী বলেন এইভাবে দাউ দাউ করে আগুনটা আরো বাড়িয়া যাবে। একটু জবানটা বড় করে কর না, নাউজুবিল্লাহ। এত কঠিন পরিস্থিতি, ওই মানুষটার উপরে ঝুলাইয়া রাখছে। হুজুর ইয়া রাসূলুল্লাহ, এই মানুষটার কি অপরাধ আপনি কে জানেন? জিব্রাইল তুমি বলো। বলে, এই মহিলা স্বামীর সম্পদ আত্মসাৎ করেছে। স্বামীর সম্পদ আত্মসাৎ মানে স্বামীরে না জানাইয়া হাজীগঞ্জ বাজার যায় উল্টা পাল্টা মার্কেট করে আইছে। নাই নাই নাই, দোষটা কি শুধু মহিলার না, স্বামীরও আছে। আরে গত 8 দিন হয়েছে সৌদি আরব থেকে, তা আমার ওয়াইফ আর আমার মা সাথে গেছে। তো আমার বিবিরে কইছি, দেখো এই যে ঝাড়ু হাতে সুইপারের পোশাক শরীরে রাস্তা ঘুরাইতেছে, এখন বেগুন বাঙালি। কোন কি তাই? হয় তা আমার ওয়াইফ কয়, আরে আমাদের দেশের মহিলারা কয়, আমি বিদেশির বউ, আমি বিদেশি বউ, কিভাবে টাকা উড়ায়। যদি এই দেশে তো বুঝতো, হেতনে কিরম বিদেশি ভাইকে তোমার আল্লাহ আনছি চাইল। কথা বুঝেন না? আরব দেশে 1 ঘন্টা রইতো কাম করলে বাবা কয়বার পানি খাওয়ান লাগে। এত কষ্টের টাকা এই দেশে পাঠায় আমার যুবক ভাই। মা বোন সবারে দূরে রাইখা, বিবি বাচ্চারা দূরে রাইখা, পরের বাড়িতে কাম কইরা জিব্বাটা বাইরে যায়, ওই টাকা নিয়ে হাজীগঞ্জ বাজারে উড়ায় আর কয় আমি বিদেশির ওয়াইফ। 10 ইঞ্চি উঁচা জুতা পায়ে দেয়। কথা কোন ঠিক কিনা? বড় আফসোস লাগে আমার এই সমাজের জন্য। যেই লোকটা তোমাকে রুজি করে খাওয়াচ্ছে, তুমি তার দিকে একবারও নজর দিচ্ছ না, ঠিক কিনা? যেই লোকে সিএনজি ড্রাইভার রুজি সামনের দিকে বাড়াই তুলে গাড়ির প্রতি খেয়াল রাখা লাগেনি, তেল মিটার নাক বল্টু মোছামাছি নাকি নাকি এমন চালান চালাইবো, খাদা খুদা কিচ্ছু চাইতো না, 7 দিনে গাড়ি শেষ। সমস্ত মহিলারা ভালো করে শোনেন, আপনার ঘরের পুরুষগুলো আপনাদের মৃত্যু পর্যন্ত, মৃত্যুর পরেও রুজির একটা গাড়ি, এই গাড়িটাকে ভালো রাখতে হলে আপনি তার দিকে নজর দিতে হবে। তার টাকাগুলো বিনা কারণে নষ্ট করা যাবে না, ধ্বংস করা যাবে না। স্বামীর অনুমতি ছাড়া স্বামীর হক যদি নষ্ট করে, আমার নবী বলেছেন কিয়ামতের ময়দানে 2 হাত বাঁধা তার জাহান্নামের আগুনে লটকে রাখা হবে। একটু সিল্লা কন্না নাউজুবিল্লাহ। বাইরে আরেকটা আবেদন রাউন্ড লাগে, একটা কলি কমু, বেশি কইতাম না। আরে নিঃশ্বাসের বি যেই মাহফিলে যাই কথা এডি কয় একটু গান। কালকে শান্তি রেখেছি কই ওইটা গান, আমিন মেরে লইছি কয় ওইটা গান, ইয়া নওয়াজ করি কয় এইটা, আবার কার যাইতেছি কাকুরতলা যাবো এখন, এখানে গেলে এটা কয়নি কি জানি।
আই একটু কইবেননি সাথে সবাই কইবেন বলেন নিঃশ্বাসের বিশ্বাস কইরা গো বানলাম বাড়ি ঘর কোন দিন জানি আজরাইলাইয়া রে সবই করে পরে ওরে জীবন গুনাই গুনাই গেল রে বলেন ওরে জীবন আরে সংসার সংসার কইয়া ববে গো করলাম না বন্দিগি কিভাবে কাটাইব মনরে কবরের জিন্দিগি রে কিভাবে কাটাইব মনরে কবরের জিন্দিগি রে ওরে জীবন গুনাই গুনাই গেল রে বলেন ওরে জীবন গুনাই গেল রে আরে টাকা পয়সার মায়ায় পয়রা রে ডাকলাম না মাওলারি কি জানি কি উপায় হবে রে অন্ধকার কবর চিৎকার দেখুন আল্লাহু আকবার আরে কি জানি কি উপায় হবে রে অন্ধকার কবরে রে ওরে জীবন গুনাই গুনাই গেল রে বলেন ওরে জীবন আরে পড়বি পড়বি বলে যুবক রে ও তুই নামাজটা পড়লি না আজরাইল আসিলে শিহরে সময় তো দিবে না রে আজরাইল আসিলে শিহরে সময় তো দিবে না রে ওরে জীবন গুনাই গুনাই গেল রে বলেন ওরে জীবন আরে বাড়ির পাশে পুকুর পাড়ে রে বানবি বাঁশের ঘর বাইও নাই তোর বান্ধব নাই রে কি লইবে খবর রে বাইও নাই তোর বান্ধব নাই রে কে লইবে খবর রে ওরে জীবন গুনাই গুনাই গেল রে বলেন ওরে জীবন গুনাই আরে মাসে সিনে গহীন গঙ্গরে পাখি সিনে ডাল ময়জানে তার পুত্রের বেদন রে যার না গর্বের শালো রে বলেন ময়জানে তার পুত্রের বেদন রে যার না গর্বের শালো রে ওরে জীবন গুনাই গুনাই গেল রে বলেন ওরে জীবন আরে কুমারী আর হাড়ি পাতিল রে ভাঙলে নালয় জোড়া এমন সোনার দেহ রে কেমনে দিবি পুড়া রে এমন সোনার দেহ রে কেমনে দিবি পুড়া রে ওরে জীবন গুনাই গুনাই গেল রে বলেন ওরে জীবন
আরে কোন দিন জানি মইরা যাব গো, তারিখ জানা নাই। মরণ কালে বিপদ হইলে গো, নবীর দিদার চায় রে। মরণ কালে বিপদ হলে গো, নবীর দিদার চায় রে। ওরে জীবন গুনায় গুনায় গেল রে, হাইরে নিঃশ্বাসের বিশ্বাস কইরা গো, বানলাম বাড়ি ঘর। কোন দিন জানিয়া আজরাইল আইয়া রে, সবই করে পর রে, হাইরে কোন দিন জানিয়া আজরাইল আইয়া রে, সবই করে পর রে। ওরে জীবন গুনায় গুনায় গেল রে, হাই হায় ওরে জীবন গুনায় গুনায় গেল রে। আমার আল্লাহ বলেন ইন্নাশ শাইতানা আদুউম মুবিন। পৃথিবীর কোন মানুষ শত্রু যদি তোমার বিরুদ্ধে না লাগে, তুমি ঈমান রক্ষার জন্য কোন মানুষের সাথে যুদ্ধ করতে হবে না। কিন্তু মনে রাখবে একজন প্রকাশ্য দুশমন তোমার কাছে আছে। ইন্নাশ শায়তানা আদুউম মুবিন, শয়তান হলো তোমার প্রকাশ্য শত্রু, প্রকাশ্য দুশমন। এই শয়তানের সাথে তরোয়াল দিয়ে যুদ্ধ করলে এই শয়তানকে পরাস্ত করতে পারবা না। শয়তানের সাথে যুদ্ধ করতে হবে আরো মজবুত ভাবে। কত মজবুত, কত মজবুত। আমার নবী আরবি বলেন আল জিহাদু কিসমানে, জিহাদ হইল দুই প্রকার। জিহাদ হইল দুই প্রকার। এক নম্বর হলো আল আউয়ালু জিহাদে আকবার, ওয়াসানিউ জিহাদে আসগার। এক নম্বর হলো বড় জিহাদ, দুই নম্বর হলো ছোট জিহাদ। সাহাবায়ে কেরাম বলেন নবী একটু বুঝাইয়া দেন ছোট জিহাদ বড় জিহাদ কোনটা? আমার নবী বলেন যুদ্ধের ময়দানে গিয়ে শত্রুর বিরুদ্ধে মোকাবেলা করতে যাইয়া তুমি জীবন দিয়ে ফেলেছো, তোমার কল্লা পড়ে গেছে, তুমি শহীদ হয়ে গেছো, হাজা জিহাদে আসগার, এটা হলো ছোট জিহাদ। সুবহানাল্লাহ। সাহাবীরা কয় কি আল্লাহ নবী, একটা মানুষ জীবন দিয়া পালাইছে যুদ্ধের ময়দানে, এটা বলে ছোট জিহাদ? নবী গো আইয়ু জিহাদু আকবারুন, সুবহানাল্লাহ। কোন আইয়ু জিহাদু আকবারুন, কোন জিহাদটা বড়? আমার নবী বলেন তোমার ভিতরে একটা কুপ্রবৃত্তি শয়তান কাজ করে রে। তুমি রওনা হইছো মসজিদে, শয়তান পাম্পট্টি দিয়া তোমার লইয়া যাইবো বাজারে। তুমি রওনা হইছো মাহফিলে, শয়তান পাম্পট্টি দিয়া তোমারে বসে রাখছে বাজারে। তুমি যদি এই মুহূর্তে শয়তানের সাথে যুদ্ধ করে তোমার গন্তব্যস্থল মাহফিলে অথবা মসজিদে হাজির হইতে পারো, এটা হলো তোমার জীবনের বড় যুদ্ধ। ঠিক কিনা? কিন্তু আমরা কি পারছি? আমরা পারছি? আমরা শয়তানের কাছে পরাস্ত। শয়তান এলাকার থেকে বিদায় হয়ে গেছে আমগো কিছু লোকের দায়িত্ব দিয়ে। শয়তানকে আমার এনে কাম নাই, আমার তো বড় শয়তান এই গ্রামে আছে, এইটা কাম করো, আমি যাই গিয়া। কথা কন না? শুধু আমার গ্রাম না, সব গ্রামের কথা। হার গ্রাম এমন কোন গ্রাম নাই যেন শয়তান নাই, মানুষ রূপী শয়তান। মনে মনে ভাববেন হুজুর এটা কি কইলেন? আমি নজরুল ইসলাম হুজুরের তো কোনদিন এই ওয়াজ করে মানুষ আবার শয়তান হয় কেমনে? এটা দোষ আমার না ভাই, আল্লাহ পাক কোরআনে বলছে ইউওয়াসউইসু ফি সুদুরিন নাসি মিনাল জিন্নাতি ওয়ান নাস। মানুষের অন্তরে কুমন্ত্রণা দেয়, মানুষের অন্তরে পাম্পট্টি দেয়, মানুষের অন্তরে খারাপ ধারণা উঠাইয়া দেয়। আল্লাহ পাক বলে দুই প্রকার শয়তান, মিনাল জিন্নাত একটা জিন জাতি শয়তান, ওয়ান নাস আর একটা মানুষ জাতি শয়তান। আমার বলি আর বন্ধুরা, কোন মানুষকে যদি ভূতে ধরে, জিনে ধরে,
পাগলামি করে বোঝা যায়। নজরুল ইসলাম হুজুরের কাছে নিলে ইয়াসিন সূরা আয়াতুল কুরসি কোরআনের আয়াতগুলো পড়ে পড়ে দিলে এই জিন দৌড় দিবে, জিন আর রোগীর কাছে থাকবে না। কিন্তু যেই মানুষটাকে মানুষ রূপী শয়তানে ধরেছে পুরা কোরআন শরীফ মাথায় বাঁধা দিলেও সে লড়বে না, কারণ জিন জাতির চাইতে মানব জাতির শয়তানি আরো ডেঞ্জারাস। একটু জবানটা বড় করে কন্না নাউজুবিল্লাহ। হুজুর কেমনে একটা বুদ্ধি দেন? বলিয়া বাজার আসেনি কোন দিকে? মনে রাখেন, বলিয়া বাজারে গেলাম দুই বন্ধু, একজন বন্ধুর লোকে দেখা হলো। বন্ধুকে দোস্ত ল মিষ্টির দোকান আইছে, দুইজনে মিলে মিষ্টি খাবো। শয়তান কেমনে আমরা দোকানে দেখে দেখে কল জামু, দুইজনে মিষ্টি খাইতে গেছে দোকানে। আসলে বন্ধু না, সে শয়তান বন্ধু সুরত ধরে আইছে ধোকা দেওয়ার জন্য। মিষ্টির দোকানে যাইয়া কয় মিষ্টি দেন, মিষ্টি দিল। যেটা শয়তান মানুষ রূপী, আসলে তো বন্ধু না, শুরুতে না ধরছে। সে একটু মিষ্টির শিরা হাতের মধ্যে লইয়া দেওয়ালের মধ্যে মারছে। একটা মাছি আইয়া বসছে, বসনি মাছি, মাছিটা দেখা টেবিলের নিচে একটা টিকটিকি, টিকটিকা লাভ দিয়া মাছিটারে ধরছে। টিকটিকিটা দেখা ওই দোকানে একটা বিড়াল, বিড়াল লাভ দিয়া টিকটিকিটারে ধরছে। দোকানের দরজা একটা কুকুর, কুকুরটা লাভ দিয়ে বিড়ালের গলার মধ্যে একটা কামড় দিছে, বিড়ালটা মরে যায়। এই দোকানদার বিড়ালের মালিক সে কুকুরের মাথার মধ্যে একটা বাড়ি দিছে। এই কুকুরটা পাশের দোকানদারের, ওই দোকানদার এই দোকানদারের মাথা বাড়ি দিয়া মাথাটা ফাড়াইয়া ফেলাইছে। কথা বুঝেন নাই? এই দুই দোস্ত এইতে চোখটি বড় করে বলেছে, কি কামটা করলো আর এতে গেল আসে, তুই যে আসস দোস্ত, তুই মনে করছো তো আমি মানুষ, আমি হইলাম শয়তান। তো তুই মানুষের শুরু দর্শস, আমি বুঝাইতে আইছি তোরা যে আমগো বড়, তুই যে তোরা মানুষরা যাই শয়তানের আরো বেশি চালাকি করস, আরো বেশি শয়তানি করস, ডাকাতি করস, এটা দেখাই দেন। বলে কি? বলা আমি একটু সুরা মারছি। আমি কি কইছি মাছি বইতো? কয় না। আমি কি কইছি টিকটিকি তারা দৈত্য? কয় না। আমি কি কইছি বিড়ালের টিকটিকির দৈত্য? না। আমি কি কইছি কুত্তায় বিড়ালে কামড় দিত? না। আমি কি কইছি সে কুত্তারে বাড়াইত, ওইটাই তার মাথাত বাড়াইত? আমি কিন্তু সুরা লাগিয়া শুরু কইরা দিছি, বাকিটি তোরা ধাক্কাইয়া করছস। কথাটা বাস্তব কিনা? আমার আল্লাহ বলেন, শয়তানে পৃথিবীর মধ্যে একটু দুষ্টামি লাগাইয়া দেয় মানুষের দিয়া, এরপরে মানুষে এইটারে শুরু করে। যেমন শয়তানে পাম্পট্টি দিয়ে একটা খেলা জমাইয়া দিছে, এবার সারা দুনিয়ার মানুষ শুধু নাচে। নামাজ কই, রোজা কই, হজ কই, জাকাত কই। মসজিদে 20 টাকা দেয় না 6 মাসে যেই ছেলে, ওই ছেলে আর্জেন্টিনার পতাকা বানায় 30 হাত লম্বা। নিজের বাপেরে এক বিড়া পান কিনা খাওয়ায় না যেই ছেলে, ওই ছেলে ব্রাজিলের পতাকা বানাইয়া রাস্তায় নামে। নিজের সংসারে বাজার করে না ঠিক মতো, আর্জেন্টিনা ব্রাজিলের জন্য ওই টিভির সামনে যায় ঘন্টা ঘন্টা শত শত টাকা খরচ করে, আনন্দ করে। আমার আল্লাহ কয়, আদুউম মুবিন, শয়তান হলো প্রকাশ্য দুশমন। সে একটা শয়তানি লাগাইয়া দিছে, আর তোমরা সারা পৃথিবীর মানুষ তার পিছে পিছে নাচতাছ। কথা কন ঠিক কিনা? আমার মুর্শিদ ও কেবলা কাইয়্যিমে জামান, হাদিয়ে জামান, মুজাদ্দিদে জামান আবু নসর সৈয়দ আহমদ শাহ মুজাদ্দিদি আল মাদানী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়াজের মধ্যে বলতেন, আল হক মুররুন, হক কথা তিতা। হক কথা না বলিয়া কি বোবা শয়তান হইয়া কবরে যাব? হক কথা বলতেই হবে, হক কথা বলতেই হবে। সত্যিকার করে বলেন তো বাবা, বর্তমানে আমাদের সমাজে আমরা যারা মুসলমান দাবিদার, আসলে কি আমাদের ভিতরে মুসলমানি সেরকম আছে যেরকম আল্লাহ থাকতে বলছে? আছে? বছর আনতে একটা গরু যদি জবাই করতে পারি 1 লাখ টাকার কোরবানির দিন, হে মুসলমান, আর সারা বছর নামাজ পড়ো কার না পড়ো, গরু তো জবাই করছে, কোরবানি দিছে না, মুসলমান। আমার আল্লাহ বলেন, হুয়াল্লাযী খালাকাকুম মিনকুম কাফিরুন ওয়া মিনকুম মুমিনুন, তোমাদের মধ্যে সেই জাত সত্তা আল্লাহ যিনি তোমাদের কাউকে কাফের বানাইছে, কাউরে মুমিন বানাইছে। আমরা যে মুমিন হইছি তার শুকরিয়া তান সবাই চিৎকার দিয়ে বলি আলহামদুলিল্লাহ। ওয়াল্লাহু বিমা তা'মালুনা বাসীর। সুবহানাল্লাহ। ওয়াল্লাহু,
ওয়াল্লাহুর ওয়াটাকে ওয়া কাসমিয়া বলে। ওয়াল্লাহু নিশ্চয়ই আল্লাহর কসম আমার আল্লাহ বলেন বিমা তা'মালুনা বাসীর, তোমরা যে যেই কর্ম করো, যে যেই কাজ করো, সমস্ত কাজগুলো আমার আল্লাহ দেখে, সমস্ত কাজগুলো আমার আল্লাহ পর্যবেক্ষণ করে। আমার আল্লাহ এই আয়াতে কারিমার তাফসীর কোরআন শরীফ আরেক জায়গায় করেন ওয়া হুয়া মাকুম আইনা মা কুনতুম, তুমি যেখানে যাও যা কিছু করো আমার আল্লাহ তোমার সাথেই আছে। একটু জবানটা বড় করে বলা যাবে কি সুবহানাল্লাহ? এই যেই মহিলারা বাজারে আছে এদের কি মা বাপ নাই? আছে। জোরে কন। আছে। না আপনারা কথা কইতেছেন না, ভালো লাগে না। কিও যে মাইয়াডি বা মাইক তো আমি দোষছি, না মাইক দোষেন কি লাগে এমন মোহে কন। যেই মাইয়াডি বাজারে এখন ঘুরে এখন মা বাপ নাই, আছে। ভাই নাই, আছে। ঘরে গার্ডিয়ান নাই, আছে। তো বাইয়ে গার্ডিয়ানে মা বাপে মাইয়ারে ঘরে রাখতে পারলো না, শয়তানে নামায়া নিল। বুঝা গেল আমরা মাহফিল দিয়াও শয়তান রে দমাইতে পারতেছি না। ভাই সাহেব বন্ধুরা আমার আল্লাহ বলেন খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা বিল হাক্কি ওয়া সাওয়ারাকুম ফাআহসানা সুওয়ারাকুম ওয়া ইলাইহিল মাসির। খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা বিল হাক্কি, আমার আল্লাহ আসমান জমিন বানাইছে, এটা সত্য কথা নাকি? আসমান কে বানাইছে? আল্লাহ। কন্যা কে বানাইছে? আল্লাহ। এটা সত্য কথা। ওয়া সাওয়ারাকুম ফাআহসানা সুওয়ারাকুম, আমার আল্লাহ তোমাদেরকে সুন্দর সুন্দর চেহারা দিয়ে বানাইছে, এটাও সত্য কথা নাকি নাকি নাকি? ওয়া ইলাইহিল মাসির, আল্লাহর কাছে একদিন যেতে হবে, কিন্তু খবরটা কি? আমার আল্লাহ সূরা তাগাবুন মদিনা শরীফে নাজিল করেছে। আল্লাহ পাক এই সূরায় বলেন ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইয়ালামু মা তুসিররুনা ওয়া মা তুলিনুন ওয়াল্লাহু আলিমুম বিজাতিস সুদূর। সুবহানাল্লাহ। কষ্ট লাগতেছে? মনে মনে ভাবতেছে হুজুর একটা কাহিনী না কইতো, একটা ঘটনা কইতো, একটা কাহিনী কইতো। কোরআন শরীফের আয়াতে আয়াতে তাফসীর বলতেছি, খারাপ লাগতেছে? আপনারা খারাপ লাগলো আমি এইভাবেই বলবো, আমি এর থেকে ভালো পারি না। আমার আল্লাহ বলেন পৃথিবীর মানুষ ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমানে যা কিছু আছে জমিনে যা কিছু আছে সব কিছুর খবরই আমার আল্লাহ জানে। কথা কন না, জোরে কন। জানেনি? আমার নবী মেরাজের রাত্রে জান্নাত দেখতে গেলেন, জাহান্নামও দেখতে গেলেন। ইরশাদ হচ্ছে কালামুল্লাহ শরীফ সূরা নাজমের মধ্যে আমার আল্লাহ বলেন লাকাদ রাআ মিন আয়াতি রাব্বিহিল কুবরা, আমি আল্লাহ আমার নবীকে মেরাজের রজনীতে বড় বড় নিদর্শন দেখিয়েছি, জান্নাত দেখিয়েছি, জাহান্নামও দেখিয়েছি। নবী আমার জাহান্নামের কাছে গেলেন। ইয়ানো অনেক সমস্যা এই জায়গার মধ্যে, এরা থামে না, এরা মনে শিখতে গেছে আমি খেলার কথা কম। এই সবাই যাই না, একজন গেছে থাক, আমরা একটু কথা কম। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ, বলিয়া গ্রামের যুব সমাজ জিন্দাবাদ জিন্দাবাদ, ঈদ মিলাদুন নবীর মাহফিল জিন্দাবাদ জিন্দাবাদ, আওলাদ রাসূলের মাহফিল জিন্দাবাদ জিন্দাবাদ। আমার ভাই সাহেবরা ও আমার মা বোনেরা একটু ভালো করে শোনেন গো। নবী আমার মেরাজের রজনীতে দেখতে গেলেন জাহান্নামের কি অবস্থা, দেখতে গেলেন। আমার আল্লাহ জাহান্নামের সংজ্ঞা দিয়েছে কোরআন শরীফে, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবাল লাবিসিনা
فيها أحقابا لا يذوقون فيها بردا ولا شرابا إلا حميما وغساقا নিজের বংশের মানুষদেরকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দেওয়ার নিয়তে একটু বড় করে বলুন আল্লাহু আকবার। নবী আমার মেরাজের রজনীতে জাহান্নামের দৃশ্য দেখতে যাইয়া চোখের পানি ছেড়ে কান্না শুরু করেছে। বিশাল বড় আগুনের ময়দান, জাহান্নামের দুয়ারে একজন ফেরেশতা দাঁড়িয়ে আছে। আমার নবী বলেন, ইয়া জিব্রাইল মান হুয়া ফি বাবিন নার আও কামা আলাইহিস সালাম, জিব্রাইল রে এই দরজার মধ্যে যিনি দাঁড়িয়ে আছে উনি কে? বিশাল বড় দেহ, হাতের একটা নখ মনে হয় পাহাড়ের সমান, এত লম্বা দেহওয়ালা এই মানুষটা কে রে জিব্রাইল? জিব্রাইল আমিন বলে, হুয়া মালিকুন খাজানুম মিনান নার, নবী গো সে হইল জাহান্নামের দরজার ফেরেশতা, মালিক ফেরেশতা। কত বড় শরীর, কত বড় দেহ, তাকে দেখাই আমার নবী কান্না শুরু করছে। এই ফেরেশতা যদি কাউরে আটকায় কোনদিন তার হাত থেকে মানুষ ছুটতে পারবে না। আমার আল্লাহ বলেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদুন ইন্নাহু হুয়া ইউবদি ওয়া ইউঈদ ওয়া হুয়াল গাফুরুল ওয়াদুদ যুল আরশিল মাজিদ। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, নিশ্চয়ই মানুষের দরা অতি শক্ত দরা, আল্লাহর দরা অতি শক্ত দরা। আল্লাহ যখন ধরবে ছুটার কোনো সুযোগ নাই। কথা বলেন ঠিক কিনা? আমার মদিনার নবী জাহান্নামের কাছে যায়, জিবরাইল আমিন কয়, হাবিব গো আপনি জাহান্নামের কিনারে যান, মালিক ফেরেশতাকে একটা সালাম দেন। মালিক ফেরেশতা আপনি নবীর সালাম পাইলে হয়তো আপনার উম্মতের প্রতি দরদি হবে, মায়া লাগবে। আমার নবী বলেন, ফালতাফাতু ইলাই ফাবাদানিয়া বিসসালাম, রাওয়াহু মুসলিম। মুসলিম শরীফের হাদিস। আমার নবী বলেন, আমি রওনা হলাম তাকে সালাম দেওয়ার জন্য। আমি যখন জাহান্নামের দরজায় ওই মালিক ফেরেশতাকে সালাম দিতে কাছে গেলাম, ফাবাদানিয়া বিসসালাম, আমি সালাম দেওয়ার আগে ওই ফেরেশতায় আমি নবীকে সালাম দিয়ে দিছে। রাসূলুল্লাহর ইজ্জত আসেনি? আমি নবীকে সালাম দিয়ে দিছি উল্টা। এইবার আমি কথাবার্তা বলা শুরু করলাম, ফেরেশতা তোমার চেহারা তো বিকট কেন, তোমার কি কোনো মায়া নাই? ফেরেশতা কয়, ইয়া রাসূলুল্লাহ আমার আল্লাহ আমারে মায়া দেয় নাই। যদি আমি মায়া দেখাই, কত সুন্দর সুন্দর চেহারার মানুষ আগুনে দেওয়া লাগবে। তার পাপের কারণে মায়ের সামনে সন্তানকে জ্বালাইতে হবে, সন্তানের সামনে মাকে জ্বালাইতে হবে। আমার আল্লাহ মায়া দেয় নাই। আমি কোনোদিন কাউকে কম আস্তে ধরি না, আস্তে দেয় না। কিভাবে ধরে? আমার আল্লাহ পাক বলেন, ইউরাফুল মুজরিমুন। আমি কয়টা আয়াত পড়ি একটু শুনছেন, খেয়াল রাখেন না। ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম। আল্লাহু আকবার কান। আমার আল্লাহ কোরআন শরীফে বলেন, ফায়াউমাইযিল লা ইউসালু আন যামবিহি ইনসু ওয়ালা জান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আমার নবীজির সালাম দিছে আগে ফেরেশতায়, কঠিন জাহান্নামের ফেরেশতা। আমার আল্লাহ পাক বলেন, ও দুনিয়ার মানুষরে, তোমরা জাহান্নামকে ভয় করো, জাহান্নাম থেকে আল্লাহর কাছে প্রার্থনা করো পানা পাওয়ার জন্য, মাপ পাওয়ার জন্য। এমন কঠিন দোজখ, এমন কঠিন জাহান্নাম কাল কিয়ামতে তোমাকে যখন জাহান্নামের দিকে টেনে নিয়ে যাবে, কোনো প্রশ্ন করা হবে না, কিছু জিজ্ঞাসা করবে না, দইরা দইরা জাহান্নামে ফেলে দিবে। মানুষগুলো বলবে, আল্লাহ
আমরা কোন পাপের পাপী একটু জানতে চাই। আমাদের তো পাপের কথা মনে নাই। বলি আর বাবারা সত্য করে বলেন তো রে বাবা, ছোটকালে কত ওয়াক্ত নামাজ জীবনে বাদ দিয়েছি, কখন জানি নামাজ ফরজ হয়েছে আমরা হিসাবও রাখি নাই। এখনো কত সময় কত নামাজ কাজা হয়ে যায়, জীবনে কত পাপ আমাদের জীবনে জমা হয়ে গেছে, তার কোনো হিসাব নাই। আমার মদিনার নবীর জবান মোবারকের বাণী, একটা ছোট পাপের জন্য জাহান্নামে জ্বলতে হবে কমপক্ষে 500 বছর। একটা ছোট পাপের জন্য কমপক্ষে 500 বছর যদি জ্বলতে হয়, জীবনে কত রঙের পাপ জীবনে আমরা কামাই করছি রে বাবা। আমার আল্লাহর দয়া যদি না হয়, আমার আল্লাহর মায়া যদি না হয়, আমগো কোনো উপায় নাই, কোনো উপায় নাই। আমার আল্লাহ বলেন ফায়াউমাইজিল্লা ইউসালু আন যামবিহি ইনসু ওয়ালা জান, কাল কিয়ামতের ময়দানে জিন ইনসানকে পাপ সম্বন্ধে জিজ্ঞেস করা হবে না, তুমি কোন পাপের পাপী প্রশ্ন করা হবে।